হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ক্লাসিফিকেশনের ক্লাস 2 দেখব এবং বাকি প্রশ্নগুলির সমাধান দেখব। 2005 থেকে আজ পর্যন্ত যত এক্সাম এসেছে প্রত্যেকটা এক্সামের আমরা সমাধান দেখছি। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। বলেছে নিচের কোনটি অসম? ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল, রাঁচি। ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল, রাঁচি, এদের মধ্যে কোনটা হচ্ছে আলাদা? দেখো, নাগপুর ছাড়া বাকি শহরগুলো কিন্তু রাজধানী শহর। ঠিক আছে, ব্যাঙ্গালোর, ভোপাল, রাঁচি এটা কিন্তু রাজধানী শহর। নাগপুর রাজধানী শহর নয়, তাহলে এক্ষেত্রে বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, পারদ, তামা, দস্তা, লোহা। পারদ এটা হচ্ছে তরল ধাতু, এটা আমরা সবাই জানি, তরল ধাতু। বাকিগুলো কি? বাকিগুলোও ধাতু কিন্তু কঠিন ধাতু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবার থেকে আলাদা। তো সবার থেকে আলাদাকে আমাকে খুঁজে বের করতে হবে, মানে এ হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট দেখো, STRI, JZ, আচ্ছা এদের মধ্যে কোনটা অসম সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে এদের যে পজিশন সেটাকে প্রথমে লিখে নিতে হবে। এস হচ্ছে 19, টি হচ্ছে 20, আর হচ্ছে 18। এগুলো কি করে মনে রাখতে হবে আমি তোমাদের বলেছিলাম। আই হচ্ছে 9, এইচ হচ্ছে 8, জে হচ্ছে 10। এল এল হচ্ছে 12, কে হচ্ছে 11, এম হচ্ছে 13, ও হচ্ছে 15, এন 14, আর পি হচ্ছে দেখো 16। এরপর তুমি বুঝতে পারবে 9-এর থেকে 1 কম 8, আবার দেখো 9-এর থেকে 1 বেশি 10, 12-র থেকে 1 কম 11, 12-র থেকে 1 বেশি 13, এইভাবে কিন্তু যাচ্ছে 1 কম 1 বেশি। কিন্তু এখানে দেখো প্লাস 1 করে হয়ে, এটা +1 হয়ে গেছে আর এটা -1 হয়ে গেছে। সিরিজটা কিরকম যাচ্ছে? প্রথমে -1 হচ্ছে তারপরে +1 হচ্ছে, বাট এখানে দেখো প্রথমে +1 হচ্ছে তারপরে -1 হচ্ছে। তার মানে অপশন এটা হয়ে যাবে আমাদের উত্তর। অপশন এ হচ্ছে বাকি তিনটের থেকে আলাদা। নেক্সট দেখো, এটাও সেম। তুমি এটা কি করে করবে দেখো, এটা তুমি অপশন গুলো করতে পারো বা যখন তুমি পড়বে তাহলেই বুঝতে পারবে। দেখো, ডি, সি এর পরবর্তীতে ডি হয়, ই এর পরবর্তীতে এফ হয়, এর পরবর্তীতে বি হয়, জি এর পর এইচ হয়, এত পর্যন্ত ঠিক আছে। তবে ডাব্লিউর পরে এক্স, ইউ এর পরে ভি, ওয়াই এর পর জেড, বাট টি আর এখানে সি, টি এর পরে কিন্তু সি হয় না, তাহলে এইখানেই গোলমালটা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু মিলছে না, বাকি তিনটের সঙ্গে মিলছে না। তার মানে এটা ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে সবার থেকে আলাদা। নেক্সট দেখো, ইন্টেলিজেন্স কি বলেছে? ইন দ্য ফলোইং কোশ্চেন হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান নট বি মেড ফ্রম দ্য লেটার। মানে এই ইন্টেলিজেন্সের ভেতরে, এই ইন্টেলিজেন্সের যে লেটার গুলো রয়েছে এগুলোকে দিয়ে আমি কোনটা তৈরি করতে পারি না। দেখো এখানে এ রয়েছে, তাই না? এ রয়েছে ক্যান্সেলে, তাহলে ক্যান্সেলের এই এটা কিন্তু দেখো ইন্টেলিজেন্সের ভেতরে কোথাও নেই। তার মানে এই সিটাকে আমি কিন্তু তৈরি করতে পারবো না, বাকিগুলোকে তৈরি করতে পারবো। তাহলে এখানে সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? AWNF, এ হচ্ছে এখানে একমাত্র ভাওয়েল, বাকিগুলো দেখো সব কনসোনেন্ট। তার মানে এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। খুব ইজি, দেখো বেশিক্ষণ টাইম লাগবে না, দেখি উত্তর হয়ে যাবে। তো এর জন্য প্র্যাকটিস করতে হবে মেনলি। নেক্সট দেখো, তো এটার কোন সিরিজটা ভুল রয়েছে সেটাকে বের করতে বলেছে। তো ভুল কিভাবে বের করবে? জাস্ট বিয়োগ করো। এটার মধ্যে পার্থক্য কত হচ্ছে? 40। এটার মধ্যে পার্থক্য কত হচ্ছে? এটার মধ্যে পার্থক্য হচ্ছে দেখো 42। এটার মধ্যে পার্থক্য কত হচ্ছে? 42, রাইট? এটার মধ্যে পার্থক্য কত হচ্ছে? 2, 4, মানে কত হচ্ছে পার্থক্যটা? সরি, একটু ভুল হলো। হ্যাঁ, এটা 40 হচ্ছে, তারপরটা 42 পার্থক্য হবে। 380 থেকে 382-র মধ্যে পার্থক্যটা হচ্ছে দেখো আমাদের 38, রাইট? 38 হচ্ছে, বিয়োগফলটা ভুল করেছিলাম, 38 হচ্ছে। আর এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে দেখো 36। তাহলে একটা জিনিস দেখো, 36, 38, তাহলে এটার পার্থক্য হবে 40, তারপরটা হবে 42। এই সিরিজে কিন্তু এটা যাবে। তার মানে 462-র পরের যে সংখ্যাটা রয়েছে এটা 42 বেশি হবে, সরি 42 কম হবে, মানে কমে কমে আসছে যেহেতু 42 কম হবে। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল 422টা, হওয়া উচিত ছিল আমাদের 420, তাহলে এটা ব্যালেন্সটা ঠিক হয়ে যেত। ঠিক আছে, তার মানে এখানে যেটা ভুল সিরিজটা সেটা হচ্ছে 422। ওকে, নেক্সট দেখো,
নিচের কোনটি বেমানান? বেমানান বের করার জন্য এদের তুমি নাম্বারিং গুলো লিখে নাও। এস হচ্ছে 19, ও হচ্ছে 15, কে 11, জে 10, ইউ মানে 25, সরি ওয়াই 25, ইউ হচ্ছে 21, কিউ এম এন ও পি, তাহলে কিউ পি এর পরে কিউ মানে হচ্ছে তোমার 16, তারপর এম হচ্ছে 14, ঠিক আছে, কিউ 16, ও 15, এম এন ও পি 16, কিউ 17, সরি কিউ হচ্ছে তোমার 17, ওকে, আর 18, এন 14, আই জে মানে 10, এফ 6, ওকে। তারপর দেখো টি 20, পি হচ্ছে তোমার 16, এল 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 12, আর এইচ 8। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 4 করে গ্যাপ হচ্ছে, তাই না? 20 থেকে 16 -4, 16 থেকে 12 4, 12 থেকে 8 4, এখানেও দেখো 4 করে কমছে, এখানেও 4 করে কমছে। তাহলে এখানে দেখো এটাতে 4 কমলো, এটাতে 4 কমলো, বাট এখান থেকে এখানে আসতে কিন্তু 1 কমে যাচ্ছে। তাহলে এই টার্মটা হচ্ছে সবার থেকে আলাদা, বেমানান। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখবো, বেমানান সংখ্যাটি খোঁজো 48 34। আচ্ছা, এদের পার্থক্যটা দেখো, পার্থক্যগুলো বের করো তাহলেই হয়ে যাবে। এদের পার্থক্য হচ্ছে কত, 14, এটার পার্থক্য কত হচ্ছে দেখো 13, রাইট, এটার পার্থক্য 13, এটার পার্থক্য 13। তাহলে বাকিগুলোর পার্থক্য 13 করে, একমাত্র এটা হচ্ছে 14 পার্থক্য, তার মানে এ হয়ে যাবে এটার অ্যান্সার। লাস্ট প্রশ্ন দেখবো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বিষম সংখ্যাটি নির্ণয় করো। দেখো 8, 27, 64, 100, এই সংখ্যাগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? আমি তোমাদের যখন অঙ্ক করাই তখন আমি বলেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত ঘন মুখস্থ রাখবে, আর 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 30 পর্যন্ত কিন্তু বর্গ মুখস্থ রাখবে। তো দেখো 8টা হচ্ছে 2 এর কিউব, 27টা হচ্ছে 3 এর, 64টা হচ্ছে 4 এর ঘন, 100টা কিন্তু কারোর ঘন না, 10 এর বর্গ। তার মানে এটাই হচ্ছে সবার থেকে আলাদা। এখানে দেখো 125, এটা হচ্ছে কি 5 এর, এটা 5 এর, এটা 6 এর, এটা 7 এর ঘন, ঠিক আছে। তাহলে এখানে 100টা হচ্ছে অড টার্ম, বিষম সংখ্যা। তার মানে অপশন অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমরা টোটাল 17টা প্রশ্নের সমাধান দেখলাম। তোমরা যারা এখনো ডাব্লিউবিপি ওরিয়ার ম্যাথস এর প্রিভিয়াস ইয়ার বইটি নাওনি, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও। এখানে ইউনিক ফিচার্স রয়েছে, হ্যাঁ, একদম ভিডিও সলিউশনের মাধ্যমে জিরো লেভেল থেকে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করা রয়েছে। তো অবশ্যই তুমি কিন্তু এই পিডিএফটা ক্রয় করবে এবং প্রিন্ট আউট বের করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।